বুক ভরা উত্তেজনা, আকাশ জুড়ে দাউ দাউ আগুন, ছিন্ন ভিন্ন মাটি, আর তার মাঝেই নিখুঁত নিশানায় একে একে ভূপাতিত 5টি যুদ্ধবিমান। গেল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। কিন্তু প্রশ্ন একটাই, এই বিমানগুলো ছিল কার? মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাস্তবে পাক ভারত যুদ্ধে বিমান ভূপাতিত করা হয়েছে। তবে জটিলতা হচ্ছে, পাকিস্তান দাবি করলেও ভারত মানতে চাইছে না। আবার ফ্রান্স বলছে এর সবই মিথ্যে, এক জীবন্ত রহস্য গল্প। ট্রাম্প আরও বলেন, 5টা, 4টা বা 5টা, তবে আমার মনে হয় 5টা বিমান ভূপাতিত হয়েছিল। যদিও তিনি স্পষ্ট করে বলেননি কোন দেশের যুদ্ধ বিমান সেগুলো। এদিকে তার এই বক্তব্যের পরই ফের আলোচনায় এসেছে পাকিস্তানে চালানো ভারতের অপারেশন সিঁদুর। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের ভূখণ্ডে চালায় এই অপারেশন। ওই হামলায় অন্তত 26 জন নিহত হয়। এর জেরে 7 মে রাতে উভয় দেশের মধ্যে শুরু হয় 4 দিনের বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাকিস্তানের দাবি, তারা ভারতের অন্তত 3টি রাফাল সহ একাধিক যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে ও কয়েকজন পাইলটকেও আটক করেছে। যদিও এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। ভারতের পক্ষ থেকেও এখনো ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান দেয়া হয়নি। তবে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন, কিছু বিমান হারিয়েছে ভারত। তবে তিনি বলেছেন, সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হলো কেন সেগুলো ভূপাতিত হলো ও এর পেছনে কি ছিল কৌশল। তার দাবি, ভারত পরে পাকিস্তানের অভ্যন্তরে 300 কিলোমিটার পর্যন্ত গিয়ে নিখুঁতভাবে আঘাত করেছে শত্রুপক্ষের ঘাঁটিতে। অপরদিকে রাফাল নির্মাতা ফরাসি কোম্পানি ড্যাসল্টের চেয়ারম্যান এরিক ট্রাপিয়ের বলেছেন, পাকিস্তানের দাবি মিথ্যে। তিনি জানান, ভূপাতিত হয়নি কোনো রাফাল। ট্রাম্প বলেন, সংঘাত থামাতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, তারা দুজনেই পারমাণবিক শক্তিধর। আমরা হস্তক্ষেপ না করলে বড় ক্ষতি হতে পারত। তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির ভাষ্য, সংকট সমাধান হয়েছে শুধুমাত্র 2 দেশের মধ্যকার আলোচনার মাধ্যমেই। হাওলাদার শামীম, RTV।